ব্রেকফাস্ট বা ডিনারের জন্য চটজলদি একটি রেসিপি তৈরি হয়েছে সুজি দিয়ে। কিভাবে করছি তোমরা তাহলে দেখে নাও। প্রথমে সুজির একটা ব্যাটার তৈরি করেছি। এখানে 1 কাপ সুজি, হাফ কাপ টক দই আর সামান্য লবণ দিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এবার আলাদা করে একটা তরকারি তৈরি করে নিচ্ছি। আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি। এবার সাদা তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম ছোলার ডাল, বিউলির ডাল। এবার ভেঙে রেখেছি চীনাবাদাম, সেটা দিয়ে দিলাম। তারপর দেব কারি পাতা আর আদা কুচি। সবগুলো দিয়ে ভালোভাবে ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেই হলুদ দিয়ে দেব, লবণ মিষ্টি দিয়ে দেব, আর ঘুগনি মটর সিদ্ধ করে রেখেছি সেটাও এই আলুর সাথে মিশিয়ে দেব। তাহলে ধোসার যে কারিটা হয় আমি সেটাই করছি, আলু মটর দেওয়া ধোসার কারি। সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো কুমকুমের রান্না, চটজলদি একটি জলখাবারের রেসিপি বানাচ্ছি। মশলাগুলো সব ভালোভাবে মিশে যাওয়ার পরে সামান্য গরম জল দিয়ে পুরো তরকারিটা রেডি করে নিয়ে এবারে আমি সাইড করে রেখে দেব। দেবার পরে আমি সুজির ব্যাটার দিয়ে খাবারটা বানাবো। আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, তোমরা ননস্টিক প্যানও নিতে পারো। সামান্য তেল ব্রাশ করে নিয়ে আমি সেই ব্যাটার থেকে আমি একটা ছোট হাতা করে দিচ্ছি বলে আমি 2-3 হাতা দিয়ে দিলাম। এবার ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে নিলাম। সুজির এই ব্যাটার দিয়েই কিন্তু রাবা ধোসা তৈরি করে। আমি সেরকমভাবে ছড়াবো না বা ধোসা তৈরি করছি না। এবার ওপরটা শুকিয়ে গেলে, কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়, আমি তৈরি করে রাখা আলু মটরের কারিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মধ্যিখান দিয়ে একটা মাত্র ফোল্ড করে দেব আর এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। তৈরি করে নিলাম সুজির ব্যাটার দিয়ে ধোসার মতোই আরেকটি অন্যরকম টিফিন রেসিপি। সেই সাথে আমি আরও 2-1টা দেখিয়ে দিই তোমাদের। যখনই মনে হবে অন্য কোনো জলখাবার খেতে ভালো লাগছে না, রুটি তরকারিও করতে সময় লাগছে, তখনই সুজি আর টক দই দিয়ে এই জলখাবারটা বানিয়ে নেবে চট করে। এটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। আবার এটাই 2 পিঠ সেঁকে নিয়েও আমি করেছি। মানে 1 পিঠ ভালোভাবে সেঁকা হলে সেটাই কড়াইয়ের ওপরে উল্টে দিয়ে সেই উল্টো পিঠেই আমি তরকারিটা রেখে ভাঁজ করেছি। এটা এভাবেই খাওয়া যায়, কিংবা সসের সাথেও খাওয়া যায়। আবার নারকেলের একটা চাটনি তৈরি করেও সেটা দিয়ে খাওয়া যায়। আমি নারকেলের চাটনিটা পরে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হয়, তাহলে তোমরা দেখে নিলে আজকের এই জলখাবার রেসিপিটি। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।